অবসরে গিয়েছিলেন। ক্যারিয়ারের কথা বন্ধ করে ফেলেছিলেন। ভাবছিলেন এবার পরিবার নিয়ে সময় কাটাবেন। কিন্তু কপালে আর সেটা সইল না। হ্যাঁ, আমি বলছি ভয়চেক সেজিনির কথা। যিনি বার্সেলোনার ডাকে সাড়া দিয়ে ফিরে এলেন ফুটবলে। আর এখন ইতিহাস গড়ার ধারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। চলুন দেখে নেই এই অবিশ্বাস্য গল্পটা। সেজনি অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি। বিস্তারিত রিপোর্টে। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের মাঠে জয় পেলেও বার্সেলোনা শিবিরে ছায়া নেমে এসেছিল। হাঁটুর গুরুতর ছুটে মাঠ ছাড়েন মার্ক আন্দ্রে তের স্টেগেন। চোট এতটাই গুরুতর ছিল যে পুরো মৌসুম থেকেই ছিটকে যান তিনি। প্রধান গোলরক্ষককে হারিয়ে বিপাকে পড়ে বার্সা। ইনিয়াকি পেনিয়া থাকলেও পুরো মৌসুমে ভরসা রাখা কঠিন হয়ে পড়ে। দলবদলের দরজা বন্ধ থাকায় বার্সাকে খুঁজতে হয় ফ্রি এজেন্ট গোলরক্ষক। আর এখানেই আবির্ভাব ঘটে বৈচেক সেজিনির। 14ই আগস্ট জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ করে ফ্রি এজেন্ট হয়েছিলেন তিনি। 27 আগস্ট আনুষ্ঠানিকভাবেও অবসরও গিয়েছিলেন। কিন্তু টেড স্টেগেনের চোট আর বার্সার প্রয়োজন, এই দুই মিলিয়ে সেজনি ফিরে এলেন অবসর ভেঙে। প্রথম দিকে মূল দলে জায়গা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম 4 ম্যাচ আর লা লিগায় প্রথম 12 ম্যাচে ছিলেন সাইড বেঞ্চে। কিন্তু একবার একাদশের সুযোগ পেয়ে প্রমাণ করেন বয়স শুধু সংখ্যা, পারফরমেন্সটাই আসল। এখন পর্যন্ত 26 ম্যাচে বার্সার হয়ে খেলেছেন সেজনি। জিতেছেন 2টি শিরোপা, স্প্যানিশ সুপার কাপ আর কোপা দেল রে। এখন কোয়াড্রপল জয়ের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। সবচেয়ে স্মরণীয় পারফরমেন্স লিসবনে বেনফিকার বিপক্ষে 10 জনের বার্সাকে একক কৃতিত্বে বাঁচিয়ে 8টি সেভ করে ইতিহাস গড়েন। বার্সার হয়ে 2003-04 মৌসুমের পর সবচেয়ে বেশি সেভ করেন তিনি কোনো ম্যাচে। শেষ ম্যাচেও রিয়ালের বিপক্ষে ভিনিসিউসকে ডাবল সেভ করে ম্যাচের গতি ঘুরিয়ে দেন এই পোলিশ গোলরক্ষক। সেজিনের ক্যারিয়ারের আগে ছিল 10টি শিরোপা। বার্সায় এসে সেটি এখন 12। সামনে সুযোগ আরো 2টি, চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। ইতিহাসের পাতায় জায়গা করে নিতে এই 2টি শিরোপাই যথেষ্ট। আকমাম হুসাইন, ইউকে বাংলা লাইভ।